হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা ক্যাডেট নিউ এই অপশনে চলে যাব। ক্যাডেট নিউ অপশনে আসার পর এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পর এখান থেকে আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নেব। কালো ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পরে এটাকে আমরা 6 সেকেন্ড সামথিং করে দেবো। করে দেওয়ার পরে যে টিক মার্ক দেখতে পারবো উপরে, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই লেয়ারটিকে টেনে একটু জুমিং করে নেব। জুমিং করার পরে 270 সেকেন্ড আমরা ডাইন দিকে চলে আসব। 270 ডাইন দিকে আসার পরে আমরা লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা টেক্সট অপশনে চলে যাব। তো আমরা টেক্সট অপশনে চলে গেলাম। টেক্সট অপশনে আসার পরে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব। তো আমি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব ইউটিউব, YOUTUBE। ইউটিউব লেখার পরে জাস্ট ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটি ফন্ট নির্বাচন করব। তো আমি রোবোটো ব্ল্যাক এই ফন্টটি নির্বাচন করব। নির্বাচন হয়ে গেলে যে উপরে ডান পাশে টিক মার্ক, জাস্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এটাকে একটু বড় করে নিব। তো আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর ইন অ্যানিমেশন এই অপশনটিতে চলে যাব। ইন অ্যানিমেশন অপশনটিতে আসার পর একটু নিচে দিকে যাব। নিচে দিকে একটি অপশন দেখতে পারবো ওয়েব রাইট। তো আমরা ওয়েব রাইট এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো। তো এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা বাম পাশে 3 ডট দেখতে পারবো। তো আমরা 3 ডটে চলে যাব। 3 ডটে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো ডুপ্লিকেট, উপরে একটি অপশন ডুপ্লিকেট। তো আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পরে ডাইন পাশে উপরে এডিট নামে একটি অপশন পাবো। তো আমরা এডিট অপশনে ক্লিক করে দেবো। এডিট অপশন ক্লিক করার পরে আমরা লিখব www.youtube.com, YOUTUBE, youtube.com লেখা, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা এই লেখাটিকে একটু ছোটো করে নিব, মানে ওই ইউটিউবের নিচে আমরা স্থাপন করব। এটা এই যে আমি ইউটিউবের নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্থাপন করে নিলাম। স্থাপন করে নিয়ে আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। শুরুতে আসার পরে আমরা লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পরে আমরা এখান থেকে মিডিয়া এই অপশনটি সিলেক্ট করব। এখান থেকে আমাদের সেই ফায়ার আগুনের যে ইন্ট্রোটি টেমপ্লেট সেটি আমরা এখানে ইনপুট করে দেব। এরপর আমরা ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পর একটু নিচে দিকে যাব। নিচে দিকে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনটি সিলেক্ট করব। ব্লেন্ডিং অপশনটি সিলেক্ট করার পরে আমরা একটু নিচে দিকে যাব। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো স্ক্রিন। তো আমরা স্ক্রিন অপশনটি সিলেক্ট করে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দিলাম আমরা। এরপর আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশনে আসার পরে একটি অপশনের, এরপর আমরা ইফেক্ট অপশন চলে যাব। ইফেক্ট অপশন আসার পরে আমরা স্টোর আইকনে চলে যাব। স্টোর আইকনে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো ডিস্ট্রয়েশনে আসার পরে এখান থেকে একটি অপশন দেখতে পারবো ওয়েব। তো আমরা এই অপশনটিকে আমরা এই যেখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। যেহেতু আমারটা ডাউনলোড করা সেহেতু আমি ব্যাগ চলে আসবো। এই যে বাম পাশে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো। তো আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এই যে এখানে কিন্তু উপরে কিন্তু শো করবে ওয়েব এই অপশনটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই যে এখানে ওয়েব 2.0 এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে, এরপর আমরা এই যে বাম পাশে একটি চাবির আইকন দেখতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে আমরা 1.5 সেকেন্ড মানে 1.5 সেকেন্ড সামথিং এর মতন আমরা ডাইন দিকে চলে যাব। ডাইন দিকে আসার পরে আমরা এটাকে টেনে একটু ডাইন দিকে, মানে এই ব্লার এই অপশনটিকে ডাইন দিকে নিয়ে আসবো। এই যে আমি ডাইন দিকে একটু সরিয়ে নিয়ে আসলাম। ডাইন দিকে নিয়ে আসার পরে উপরে টিক মার্ক দেখতে পারবো। তো ওখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এই এফএক্স অপশনটিতে আবার এই লেয়ারটিকে সিলেক্ট করে জাস্ট সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে আমরা ওয়াই ফ্রিকোয়েন্সি এটাকে আমরা 18 করে দেবো। 18 করে দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ইন্ট্রোটি তৈরি হয়ে গেল। এরপর আমরা এটাকে ইনপুট করে নেব। সেই জন্য উপরে ডান পাশে তীর মার্কে ক্লিক করব। এরপর সেভ অ্যাজ ভিডিও অপশনটি সিলেক্ট করব। আমাদের ভিডিওটি সেভ হয়ে গেলে আমরা আবার এই যে বাম পাশে ক্রস চিহ্ন দেখতে পারবো। তো আমরা এখানে ক্রস চিহ্নতে ক্লিক করব। ক্রস চিহ্নতে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আমরা আবার লেয়ার অপশন চলে যাব।
লেয়ার অপশন আসার পরে আমরা মিডিয়া এই অপশনটিতে চলে যাব। মিডিয়া অপশনটিতে আসার পরে আমরা কিছুক্ষণ আগে যে ভিডিওটি সেভ করে নিলাম সেটা এখানে ইনপুট করে দেব। ইনপুট করে দেওয়ার পরে আমরা এই ভিডিওটা একটু ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো স্ক্রিন অপশনে চলে ক্লিক করব। স্ক্রিন অপশনটিতে ক্লিক করার পর উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো রোটেট অপশনে আসার পরে এখানে এই যে 2 নাম্বার একটি অপশন দেখতে পারবো মাইক্রো মরকিং। এই অপশনটি সিলেক্ট করে জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই লেয়ারটিকে একটু নিচের দিকে নিয়ে আসব, যাতে করে আমাদের বিপরীতমুখী একটি প্রতিচ্ছবি ফুটে ওঠে। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার এরপর আমরা মিডিয়া এই অপশনটিতে চলে যাব। মিডিয়া অপশনটিতে আসার পরে আমরা এখান থেকে একটি পিক ইনপুট করে নেব, মানে ফ্লোরের যে প্রতিচ্ছবি। তো আমরা একটু পিক ইনপুট করে নিলাম। এরপর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে একটি অপশন দেখতে পাবো ব্লেন্ডিং। তো আমরা ব্লেন্ডিং অপশনে সিলেক্ট করবো। ব্লেন্ডিং অপশন আসার পরে এখান থেকে আমরা একটি অপশন দেখতে পারবো স্ক্রিন। তো আমরা স্ক্রিন অপশনটি সিলেক্ট করে দেবো। স্ক্রিন অপশনটি সিলেক্ট করার পরে আমরা এই যে টিক মার্ক দেখতে পারবো, তো আমরা এখানে একটি ক্লিক করে দেবো। তো আমরা ক্লিক করে দিলাম। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা ইফেক্ট এই অপশনটিতে চলে যাব। ইফেক্ট অপশনটিতে আসার পর এখানে সবচেয়ে নিচে আমরা দেখতে পারবো বেসিক ইফেক্ট। তো বেসিক ইফেক্টে আসার পর এখান থেকে আমরা গেশন ব্লার এই অপশনটি সিলেক্ট করে নেব। গেশন ব্লার অপশনটি সিলেক্ট করার পরে আমরা এটাকে টেনে একটু বড় করে দেব, ফুল স্ক্রিন মানে অর্ধ স্ক্রিন। এরপর এটাকে টেনে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে এটাকে আমরা একদম মিডল বরাবর আমরা স্থাপন করব। স্থাপন হয়ে গেলে এই যে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, তো আমরা টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা সেটিং নামের একটি অপশন দেখতে পারবো। তো আমরা সেটিং অপশনটিতে সিলেক্ট করব। সেটিং অপশনটি সিলেক্ট করার পরে এখানে 2 থাকবে, আমরা 3 করে দেবো। 3 করে জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা একবার প্লে করে দেখব। লেয়ারটিকে একটু টেনে বড় করে দিলাম শেষ পর্যন্ত। তো আমরা প্রত্যেকটা লেয়ারকে টেনে বড় করে দেব। এটা মানে শুরু থেকে করলে ভালো হয়, যেহেতু আমি করিনি, তো আমি এখন করে নিচ্ছি। এরপর আমরা একবার প্লে করে দেখব সব ঠিকঠাক। আমরা একবার প্লে করে দেখব। তখন কত সুন্দর একটি ইন্ট্রো কিন্তু তৈরি হয়ে গেল আমাদের। এরপর আমরা ভিডিওটিকে সেভ করে নিব। সেই জন্য উপরে ডান পাশে তীর মার্ক দেখতে পারবো। তীর মার্কে ক্লিক করার পরে আমরা এর সেভ এস ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।